Hey everyone, this is King Sajib and welcome to Video Marketing Module 4 Keyword Research. লাস্ট মডিউল আমি আলোচনা করেছিলাম ইউটিউব সেট আপ নিয়ে। তো ইউটিউবের আই হোপ যে আপনাদের সবাই ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে এবং তা নিয়ে আর কোনো ল্যাকিংস নেই। মডিউল 4 হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কিওয়ার্ড রিসার্চ। এই জিনিসটা সবাই ভুল করে, এই জিনিসটা নিয়েই সবার যত সব প্রবলেমস শুধুমাত্র ইউটিউব না, যে কোনো জিনিসের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট। ধরেন আপনার নিজ সাইডের জন্য কিওয়ার্ড ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সো মনোযোগ দিয়ে ঠিক মতো এই লেসনগুলি মানে বোঝার চেষ্টা করবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। হোয়াট আর কিওয়ার্ডস? Keywords are simply phrases people use when searching for something. কিওয়ার্ড হচ্ছে, আমি জানি যে আপনারা অনেকেই জানেন, বাট তাও আমি বলছি, কিওয়ার্ড হচ্ছে যে যা আপনি জানতে চান, যেটা লিখে আপনি গুগলে সার্চ করেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড। ওকে, গুগল কেন, যে কোনো সার্চ ইঞ্জিন যেটা দিয়ে সার্চ করেন, যে ওয়ার্ডটা দিয়ে সার্চ করেন, সেইটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? Most marketers divide keywords into three main categories. মানে ম্যাক্সিমাম মার্কেটারে যে কিওয়ার্ডটাকে আসলে তিনটা মেইন ক্যাটাগরিসে আমরা ভাগ করে থাকি। সো নাম্বার ওয়ান হচ্ছে হেড কিওয়ার্ডস। ওকে, they are usually single word keywords with very high search volume and competition. These keywords should be avoided. Okay, যেটা হচ্ছে যে হেড কিওয়ার্ডস হচ্ছে যে সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ডস কোনগুলি হতে পারে? ধরেন ওয়েট লস, মেক মানি, ঠিক আছে, এইগুলি হচ্ছে যে হেড কিওয়ার্ডস। ওকে, ধরেন শুধুমাত্র যদি আপনি ইউটিউবে ওয়েট লস দিয়ে সার্চ করেন, তাহলে কিন্তু দেখবেন যে যারা আছে তারা কিন্তু টপে আছে। ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট যে আপনি নতুন একটা ভিডিও তৈরি করেন, জাস্ট ওয়েট লস দিয়ে সার্চ দিলেই যে টপে চলে যাবে, এটা হবে না। এটা কিন্তু একটু ডিফিকাল্ট। এটা শুধুমাত্র ইউটিউবের জন্য না, নিজ সাইডে যখন করবেন সেটার জন্য প্রযোজ্য। এবং সো সেটাও কিন্তু দেখা মানে এত ইজি না আসলে হেড কিওয়ার্ডসগুলো আসলে টপে নিয়ে আসাটা ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। ধরুন যে মেক মানি অনলাইন, ঠিক আছে, যে এই জিনিসগুলো খুব ডিফিকাল্ট। তবে ধরুন যে ডায়েট, ডায়েট ডায়েট কিন্তু খুব সেরকম, মানে ডায়েট দিয়ে যদি সার্চ করি, যদি টপে আসাটা অনেক ডিফিকাল্ট। সো আমি বলছি না যে পারবেন না, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট। এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। যে র্যাঙ্ক আনার পসিবল, বাট এর জন্য আপনারা হিউজ কষ্ট করতে হবে হেড কিওয়ার্ডস না যদি কাজ করতে চান। তো আমি যেটা সাজেস্ট করবো আপনাদের নতুনদেরকে, যে মানে ইউ শুড অ্যাভয়েড দিস কিওয়ার্ডস। ওকে, হেড কিওয়ার্ডস আমরা দরকার নেই। ওকে, সো সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে যে কুকার, জুসার, ডগ ট্রেনিং, যেটা বলছিলাম যে এক্সাম্পল। সো এই টাইপের অনেকে আছে যদি ডগ ট্রেনিং দিয়ে সার্চ করে, সেটা যে ডগ ট্রেনিং কিন্তু খুব মারাত্মক একটা নিশ ডগ ট্রেনিং। তো এই জিনিসটা সার্চ করলে যদি ইউটিউবে যদি যারা টপে আসে, তারা ডেফিনেটলি ভালো আর্ন করতে পারবে। সো এইবার এটা ডিফিকাল্ট নিয়ে আসাটা। সেকেন্ড কিওয়ার্ডস হচ্ছে বডি কিওয়ার্ডস। ওকে, সেকেন্ড কিওয়ার্ডটা যেটা, সেটা বডি কিওয়ার্ড। প্রথমে জানলাম যে হেড কিওয়ার্ডস, দেন হচ্ছে বডি কিওয়ার্ডস। বডি কিওয়ার্ডস হচ্ছে দিস আর ইউজুয়ালি 2 to 3 word phrases that get decent search volume, at least 2,000 searches per month. Okay, they can convert better than head keywords but are still very competitive. Okay, এই জিনিসটা আসলে আমি ব্যাপারটা হচ্ছে যে এরকম এক্সাম্পল দিচ্ছে যে বেস্ট ক্যামেরা, বেস্ট কুকার, ডগ ট্রেনিং টিপস। এই জিনিসটা হচ্ছে বডি কিওয়ার্ডস, যেখানে মনে করেন যে আমি দেখাই সার্চ করে, ইউটিউবে চলে যাই, ধরেন বেস্ট ডিএসএলআর ক্যামেরা। ওকে, সাইজ ডিফারেন্ট অথরিটি অনেক বেস্ট, এই জন্যই তাকে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে বডি কিওয়ার্ডস। ওকে, ডগ ট্রেনিং টিপস। ওকে, সো এটা হচ্ছে যে আপনি যদি বডি কিওয়ার্ড হচ্ছে এই টাইপের, যে দিস আর ইউজার 2-3 ফ্রেজ, 2-3টা ফ্রেজে দিয়ে যে কিওয়ার্ড সার্চ করা হয়, সেটা হচ্ছে বডি কিওয়ার্ডস। ওকে, অ্যান্ড এটা হচ্ছে যে ভালো কনভার্ট হয়। সেলে যদি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে ভালো কনভার্ট হয়। আমি কিন্তু ওই পার্সপেক্টিভে কিন্তু বলছি, কারণ অনেকে নিশ নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্যও বলছি এটা। ধরেন যে
এটা একটু ডিফিকাল্ট ওয়েবসাইটের জন্য, বাট ইউটিউবে যদি কাজ করেন তাহলে ইটস নট ভেরি ডিফিকাল্ট। ওকে, ইউটিউবে ইউটিউবের নিজেরই একটা অথরিটি আছে। সো যে কোনো ভিডিও আপলোড করলে একটু কাজ করলে টপে নিয়ে আসা বডি কিওয়ার্ডকেও আমি টপে নিয়ে আসতে আমরা পারবো। ওকে, সো এটা হচ্ছে বডি কিওয়ার্ডস। দেন হচ্ছে লং টেল কিওয়ার্ডস. These keywords are usually long with 3, 4, 5, or even more phrases. They are very specific with clear user intent, even though they don't get much search volume individually. As low as 10 searches per month, when added together, they could make up to 80% of online searches. Okay, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে যে যেটা হচ্ছে বললাম যে 3, 4, 5 ইভেন অনেকগুলি শব্দ থাকে, ওকে, ফ্রেজ থাকে। সো সেইগুলি সেইগুলিতে আসলে সার্চ করলে কিন্তু অনেক ইজি। ধরেন আমি দেখাই, হাউ টু মেক হাউ টু মেক মানি অন ইউটিউব। এটা কোয়াইট ডিফিকাল্ট, বাট আমি যদি গুগলে সার্চ করি, ধরেন হাউ টু লুজ ওয়েট ফাস্ট দেই, হাউ টু লুজ ওয়েট ফাস্ট উইদাউট এক্সারসাইজ, এই যে একটা পেলাম, এটা বড়, বাট এটা সার্চ হচ্ছে 2900 সার্চ, স্টিল নাও এই যে দেখেন আরও পেলাম, হাউ টু লুজ ওয়েট ফাস্ট উইদাউট এক্সারসাইজ ইন এ মান্থ। দেখেন এটা ইন এ উইক। ওকে, সো আমরা এই যে আরটা পেলাম, বড় একটা লং টেল কিওয়ার্ড পেলাম। সো এখন যদি আমি সার্চ করি ইন এ উইক, সব হচ্ছে 2 বছর 10 মান্থস, এটা 8 মান্থস, 3 মান্থস। সো ইটস পসিবল টু ক্যাম, বাট যদি এটা ওয়েবসাইট হয় তাহলে ডিফিকাল্ট। দেখছেন ইউটিউবে চলে আসছে টপে। সো এইগুলি হচ্ছে লং টেল কিওয়ার্ডস। আরও পাবেন হাউ টু লুজ উইদাউট এক্সারসাইজ। আমি দেখাবো যে আরও কীভাবে আরও ভালো ভালো কিওয়ার্ডস পাবেন, সেগুলো আমি নেক্সট লেসনে দেখাবো। ওকে, হোম রেমেডিজ টু লুজ উইথ ফার্স্ট উইদাউট এক্সারসাইজ। ওকে, দেখেন, সো ভিডিও ক্রিয়েশনের আইডিয়া কিন্তু শেষ নাই। কিওয়ার্ড রিসার্চটা একটু যদি ভালো মতো করতে পারেন দেন ডেফিনেটলি। ধরুন এই যে হোম রেমেডিজ টু লুজ ওয়েট ফাস্ট উইদাউট এক্সারসাইজ, দেখেন এই ভিডিওটা মাত্র 1 মাস আগে আপলোড হয়েছে, এবং দেখেন এটার ভিউ সেই দেখছেন আনবিলিভেবল। ওকে, সো দেখেন ও 1 মাস আগে ভিডিও করলো, টপে চলে আসছে 5 মান্থস, হিউজ ভিউ, হিউজ। সো এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ডসে কিন্তু কাজ করা খুব ইজি এবং র্যাঙ্ক করাটা খুব ইজি। সো এখান থেকে আইডিয়া পাবেন, টাইটেলের আইডিয়া পাচ্ছেন, ঠিক আছে, হিউজ পরিমাণ আইডিয়া পাচ্ছেন। সো এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডস। সরি, ওকে, দেন হচ্ছে এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, বেস্ট ব্লগিং ক্যামেরা ফর ইউটিউব, মানে এই টাইপের হচ্ছে যেটা লং টেল কিওয়ার্ডস। ওকে, আপনি সার্চ করে কিন্তু নিজেই দেখতে পারলেন যে আমি দেখালাম যেটা গুগলে। The different types of keywords and how to use them. Keywords can be divided into 4 types on user's intent, and user ইনটেন্টে কিন্তু কিওয়ার্ডসকে আমরা 4 ভাগে মানে 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইনফরমেশনাল, সেকেন্ড হচ্ছে নেভিগেশনাল, কমার্শিয়াল, অ্যান্ড ফিফথ হচ্ছে ট্রানজ্যাকশনাল। ওকে, সো ইনফরমেশনাল কিওয়ার্ডস কোনটা? কাইন্ড অফ যে ধরেন যে সার্চ করে না যে আই ওয়ান্ট টু লার্ন সামথিং, মানে এই টাইপের কিওয়ার্ডসগুলো। So these are searches in which the user is looking for something that they want to learn or get educated about. Common modifier, how to listen. So ইনফরমেশনাল হচ্ছে যে ধরেন যে মানে জানার জন্য, ধরেন হাউ টু লেসন্স, ট্রেনিংস, বেনিফিটস, হোয়াট ইজ ওয়েজ, ডাজ, ওয়াই, ওয়েন, রেসিপিস এক্সেট্রা, এই টাইপের যে ওয়ার্ডগুলি থাকে সেইগুলি হচ্ছে ইনফরমেশনাল, মানে ইনফরমেশন জানার জন্য যেই সার্চগুলি করা হয় সেই জিনিসগুলি। তো দিস আর সার্টেন কিওয়ার্ড মডিফায়ার্স দ্যাট ইন্ডিকেট প্রবলেমস অর
pain that the searchers are trying to solve. This usually lead to higher conversion than the above. ওকে, সো ধরেন যে এই টাইপের কিওয়ার্ড নিয়ে যারা কাজ করে তারা শুধুমাত্র যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করে তা না, এই টাইপের কিওয়ার্ডে যারা কাজ করে ইউটিউবে তারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য হেল্প করে এবং গুগল অ্যাডসেন্স থেকেও ভালো আর্ন করে। তারা কিন্তু কয়েকটাভাবেই আর্ন করে আর কি। ধরেন আপনি গুগল অ্যাডসেন্স থেকে ভিউও বেশি আসতেছে, ভালো ইনকাম হচ্ছে, এবং তারা সার্চ করছে সলিউশনের জন্য। তো পুরো ভিডিও দেখার পরে আপনি সলিউশন কী করবেন, সলিউশন একটা প্রোডাক্টকে প্রমোট করে দিবেন। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে ইনফরমেশনাল। ওকে, এই যে হচ্ছে এক্সাম্পলস, হাউ টু লার্ন গিটার, অনলাইন গিটার লেসন্স, বেনিফিটস অফ কোকোনাট অয়েল, ডাজ কোকোনাট অয়েল হেল্প উইথ একনি। সো ধরেন যে কেউ কারো একনি প্রবলেম আছে, একনি, সো সে কী করলো, ইউটিউবে সার্চ করলো যে ডাজ কোকোনাট অয়েল, সে জানে যে কোকোনাট অয়েলে কাজ করে, তো কী করলো, ডাজ কোকোনাট অয়েল হেল্প উইথ একনি। সো আপনি খুব সুন্দর করে একটা স্লাইড দিয়ে তৈরি করে দিলেন, ভিডিও তৈরি করলেন, কোয়ালিটি ভিডিও তৈরি করে দিলেন, এবং সে পড়ার এমনভাবে তাকে বোঝালেন যে সে কোকোনাট অয়েল কিনতে বাধ্য হলো। সো সে তখন কোকোনাট অয়েলটা কিনতে যাবে, তখন কী করবে, আপনার লিঙ্কটা দেওয়া থাকবে। সো যদি আপনার ভিডিওটা যদি ভালো লাগে, তো আপনি যদি তাকে ঠিকমতো বোঝাতে পারেন, তাহলে ডেফিনেটলি সে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে সে কিনবে। সো এইটাই হচ্ছে যে ইনফরমেশনাল কিওয়ার্ডস। ওকে, সো নেভিগেশনাল। তো নেভিগেশনাল হচ্ছে যে আই এম লুকিং ফর দিস ব্র্যান্ড। অনেকেই ধরেন যে ব্র্যান্ডের নামই জানে, ব্র্যান্ডের নাম জানে, তারপর হচ্ছে যে ধর একটা এক্সাম্পল, যে ব্র্যান্ড নেম ফাউন্ডার, ধরুন আমাকে চেনা হচ্ছে যে স্মার্ট ডিজিটাল মার্কেট, স্মার্ট ইউনিভার্সিটির ওনার। সো যেটা হবে যে আপনি সার্চ করবেন যে ডেফিনেটলি আমার নাম দিয়ে সার্চ করতেছেন। সো রিভিউ, আমার নামের রিভিউ দিয়ে সার্চ করতেছেন ইউটিউবে। সো এই জিনিসগুলো হচ্ছে যে নেভিগেশনাল, যে কমন মোটিভ। তো এক্সাম্পল হচ্ছে ধরুন যে স্মার্ট ডিজিটাল মার্কেটার দিয়ে সার্চ করতেছেন ইউটিউবে, আপনি জানেন অলরেডি আমার নামটা, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে, বাট এমন হচ্ছে যে স্মার্ট ডিজিটাল মার্কেটের রিভিউজ, ঠিক আছে, এই জিনিসগুলো জানেন অলরেডি, তো এই জিনিসগুলি দিয়ে সার্চ করেন, সেটা হচ্ছে নেভিগেশনাল ব্যাপার। ওকে, দেন হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডস। ওকে, কমার্শিয়াল ইনটেন্ট যেটা বলে আর কি। সো দিস আর সার্চেস ইন উইচ দ্য ইউজার অলরেডি নোজ হোয়াট দে ওয়ান্ট টু বাই, ওকে, বাট দে আর জাস্ট লুকিং ফর দ্য বেস্ট অপশন। অনেক সার্চার্স মানে ভিউয়ার আছে যে তারা জানে, মানে ডিসিশন নিচ্ছে অলরেডি, যে যে আমি আসলে ডিসিশন কি, তারা জানে যে আমি এই প্রোডাক্টটা দেখতেছি, ওই প্রোডাক্ট দেখতেছি, বাট মেইন ডিসিশনটা নিতে পারতেছে না যে কোনটা কিনবো। ধরেন যে এক্সাম্পল, ভিডিও ক্যামেরার দিকে আসি, ব্লগিং ক্যামেরা দিয়ে আসি। ধরেন যে আমি জানি যে ক্যানন 70Dটাও ভালো, G7Xটাও ভালো, আমার দুইটাই ভালো লাগতেছে, বাট আমার ক্যামেরা লাগবে একটা, যে কোনো একটা আমার নেওয়া লাগবে, ডিসিশন নিতে পারতেছে না। তো সে যেটা করবে, সার্চ করে যে ক্যানন G7X রিভিউ, বা ক্যানন G7X ভার্সেস ক্যানন 70D। তো এই টাইপের প্রোডাক্ট নিয়ে কিন্তু মানে এই সার্চ করা যায়, সেগুলি হচ্ছে যে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড। সো এইগুলো খুব ভালো মানে জেনারেট হয় আপনার ইউটিউবে, ঠিক আছে, মানে জেনারেট হয়। সো এইগুলি ভিডিও কিন্তু থেকে হিউজ ইনকাম করা সম্ভব। ধরুন আপনি ক্যানন G7X রিভিউ দিলেন, দেওয়ার পরে আপনি বোঝালেন, দেন আপনার লিঙ্কটা দিয়ে দিলেন অ্যামাজনে, সো সে ডিরেক্টলি সে কিনে ফেলবে। সো খুব ইজি আসলে ইউটিউবে এই জিনিসগুলি ইয়ে করা। সো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস, টেক মাই মানি। সো ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো ভিউয়ার্স বা সার্চার, সে যখন এই ওয়ার্ডগুলি যখন ফিল্টার ইউজ করে, যে ধরেন যে বাই, পারচেজ, সেল, কুপন, ডিসকাউন্ট, এই টাইপের যখন মানে ওয়ার্ডগুলি ইউজ করে যখন সার্চ করে, সেই তাহলে বুঝতে হবে যে সে একদম এখনই কিনবে সে। সো ধরেন যে বাই এডিডাস রানিং শুজ, এইগুলি আসলে গুগলে সার্চ করে বেশি, এই জিনিসগুলি নিয়ে আমাদের ইউটিউবে কাজ করা দরকার নেই। এই জিনিসগুলো আমি ডিটেলস আলোচনা করব আমি নিশ প্রজেক্ট যখন অ্যাফিলিয়েট মার্কেটিং যখন শুরু করব, সেইখানে কিওয়ার্ড রিসার্চ আমি ডিটেলস আলোচনা করব। ওকে, তো এইটা হচ্ছে যে বেসিক কিওয়ার্ডস। এখন আমি মোটামুটি যে কিওয়ার্ড কী সেই জিনিসগুলো আমি দেখালাম এই ভিডিওতে। তো নেক্সট আমি দেখাবো যে আর একটু ডিটেলস আলোচনা করবো যে কীভাবে আসলে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করবেন। ওকে, সো টিল দেন টেক কেয়ার।